আসসালামু আলাইকুম। মতি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি গত পরশু একটি ফার্মে গিয়েছিলাম। আমার কিছু ডিমের প্রয়োজন ছিল, তাই তো ওই ফার্মে গিয়ে দেখলাম ওই ফার্মার অনেক লসে রান করছে। যেমন ওনার 250 পিস মুরগি আছে, অথচ তিনি 40 পিস, কখনো 50, কখনো বা 100, এবং কোনো কোনো সময় উনি 20 থেকে 22 পিসও ডিম পেয়ে থাকেন। ওনার ফার্মে খাবার লাগে দিনে 25 কেজি, অথচ তিনি ডিম পান 30 থেকে 40, নাহলে 50 পিস। এতে এই ফার্মিংয়ের কি কি ভুল আছে এবং এই ফার্মের পেছনে আরও কি কি যোগ করা দরকার, এবং তিনি মুরগিকে কোন মেডিসিন দেন না এবং কোন মেডিসিন দেন, মেডিসিন কখন দেন, কিভাবে দেন, সেগুলো জানাবো। এবং মেডিসিন কোন টাইমে প্রয়োগ করতে হয় এবং কোন টাইমে মেডিসিন দিতে হয় এবং কি কি মেডিসিন দিতে হয় ডিমের মুরগির জন্য, এই নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। এর আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন, এবং আজকেও একটি ভিডিও আপলোড করছি। কথা দিয়েছিলাম বৈকাল 4টার দিকে ভিডিওটি আপলোড করব। তো আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন চলে যাবে। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। এটাই হচ্ছে সেই ফার্মটি ওপেন এরিয়ায় 2 কক্ষ বিশিষ্ট 2টি রুম আছে, যেখানে রাতে মুরগিদের বাসস্থান, আর দিনের বেলায় সকাল হতেই মুরগিদের বাইরে ছেড়ে দেওয়া হয় এবং সেখানে সন্ধ্যা অবধি থাকে। দিনে 2 বার খেতে দেয়, 2 বারে 12 কেজি করেও 24 কেজি খাবার খেতে দেয়। মুরগি ওপেন এরিয়ায় সারাদিন থাকে, সারাদিন ঘুরে বেড়ায়। দুপুরবেলাও মুরগি বাইরেই থাকে এবং মলমূত্র যা ত্যাগ করে মুরগি ঘুরে বেড়িয়ে সেগুলো শুকিয়ে যায়, সেগুলোই খায়। মুরগির পটির সমস্যা হয়। বারবার ফার্মার আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে কেন পায়খানার সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে তো পায়খানার সমস্যা হয়, লুজ মোশন হয়, পায়খানা রং কালো হয়, বিভিন্ন ধরনের হয়, কারণ ডাইজেস্টিভের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেই কারণে হয়। তো উনি এখন ডিম পাচ্ছে না মুরগি থেকে, কারণ উনি অনিয়মিত মেডিসিন ইউজ করেন। হুট করে যখন তখন কিছু হতে না হতেই অ্যান্টিবায়োটিক ইউজ করে, যেমন অ্যাজিথ্রোমাইসিন, হিউম্যান মেডিসিন। যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে ইউজ করে টেট্রাসাইক্লিন, অ্যান্টিবায়োটিকের মধ্যে ব্যবহার করেন উনি নিউরক্সফোর্ড। এগুলো সামান্য কিছু প্রবলেম হলেই উনি হুট করে অ্যান্টিবায়োটিক ইউজ করে। আর আসলেই কিন্তু মুরগিকে হুট করে, ডিমের মুরগি খেয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করা ঠিক নয়, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগির ডিম কমে যায় এবং মুরগির লিভারের প্রতি অনেক সমস্যা দেখা যায়, লিভারে অনেক ত্রুটি দেখা যায়। আমি ওই ফার্মারকে কিছু সাজেশন দিয়েছি, আপনাদেরকেও সেই সাজেশনগুলো দিচ্ছি এবং আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন। যেমন ফার্মার 24টা ঘন্টা, মানে দিন রাত মিলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রুমের মধ্যে রাখেন এবং 12 ঘন্টা দিন পুরোটাই বাইরে রাখেন। এতে মুরগির অনেক সমস্যা হয়, কারণ লেয়ার মুরগিকে 12 ঘন্টা ওপেন এরিয়ায় রাখা যাবে না, এটা আমার মত। কারণ 12 ঘন্টা ওপেন এরিয়ায় খেলতে পেলে তারা ডিমের প্রতি ধ্যান দেয় না, অনেক ডিমের প্রতি ধ্যান কমে যায়। যেমন এখানে রুম দেখুন, রুমে যেমন ডিমের জায়গাগুলো, ডিমের যে ট্রেগুলো রেখেছে এগুলো কিন্তু রাখা হয়নি। এটা একটা যে সাইকোলজি আছে মুরগির, তাতে হচ্ছে দেশি প্রজাতির যত রঙিন বার্ড আছে সব কিন্তু ডিম উপরে দিতে পছন্দ করে, এবং উপরে এই ডিমের ট্রেগুলো বেঁধে দেওয়া
প্রয়োজন, কারণ মুরগি উপরে উঠেই ডিম দিতে পছন্দ করে, অথবা নিচে কোনো অন্ধকার জায়গা রাখতে হবে, সেখানে ডিম দিতে বেশি পছন্দ করে। আর যেমন মেডিসিন বলতে ইনি হুটহাট মেডিসিন ব্যবহার করে আপনাদের তো বললাম। যেমন আমার যুক্তিমতে কিছু মেডিসিন আছে যেগুলো ইউজ করতে হবে, সে প্রসেসগুলো আপনি বলছি। যেমন ডিমের মুরগি খেয়ে একটি মাসে 30 দিন, সেখানে প্রথম 3 দিন ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন দিতে হবে। 10 দিনের দিন, পুরো 10 দিনে যে 7 দিন থাকছে 7 দিন শুধু সাদা পানি। তারপরে ফের আবার পরপর 3 দিন ভিটামিন বি কমপ্লেক্স, আবার 7 দিন পুরো ফাঁকা সাদা জল। তারপর আবার 3 দিন আপনার দিতে হবে ভিটামিন, মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম একসঙ্গে মিশানো থাকবে। যেমন ক্যালসিয়ামের এবং ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আমি মনে করি সবচেয়ে ভালো মেডিসিন অস্টোভেটের সঙ্গে ভাইমেরাল। এতে ডিম বেশি দেয়, আমার ফার্মে যেহেতু দেয় সেহেতু আমি বলছি এটাতে বেশি দেয়। আপনারা অন্য ক্যালসিয়ামও ব্যবহার করতে পারেন এবং অন্য মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন, এতে আমি কোম্পানির কোনো প্রমোট করছি না, এটা আমার ব্যক্তিগত মত। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বিপ্লেক্স আপনারা ইউজ করতে পারেন, কারণ অ্যাম্বিপ্লেক্সে ভালো লাভ হয়। প্রতি 1 মাস অন্তর অন্তর কমসে কম 5 দিন লিভার টনিক করা জরুরি। শুধু সকালের জলে 100 মুরগির জন্য 20 ml লিভার টনিক সবচাইতে ভালো লিভার টনিক লিভ 52, না হয় আপনার ভিরব্যাক কোম্পানির ব্রোটন আপনারা ব্যবহার করতে পারেন। এবং প্রতি 2 মাস অন্তর অন্তর একদিন আপনার কৃমিনাশক ঔষধ ব্যবহার করতে হবে। আপনারা কৃমিনাশক ঔষধ, যে কোনো ওষুধ, পাইপার জেল কিংবা আপনার ভালো কোম্পানির ওষুধ যেমন ভিরব্যাক কোম্পানির অ্যালবোমার আপনারা ইউজ করতে পারেন। প্রয়োজন ছাড়া মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। যেমন মুরগির সামান্য ঠান্ডা লাগা বা সামান্য মুরগির পায়খানার প্রবলেম, এতে কোনো মেডিসিন ব্যবহার করা প্রয়োজন নাই। যদি দেখা যায় 2-1টা মুরগির হয়েছে, তাহলে সেই মুরগিগুলোকে চিহ্নিত করে তাদের আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় অনেক মুরগির হয়েছে, সেটা বড় আকার ধারণ করতে পারে, সেই জন্য আপনারা এখানে হয় সবচেয়ে নর্মাল মেডিসিনের মধ্যে টেট্রাসাইক্লিন ব্যবহার করতে পারেন 100 মুরগির জন্য 20 গ্রাম করে। আপনার প্রয়োজন মতো জল ব্যবহার করতে পারেন। যদি মুরগির রক্ত আমাশয় বা পায়খানার কোনো সমস্যা দেখা যায়, তাহলে সবচাইতে সুবিধা এবং অল্প খরচে ঔষধ আপনারা হিউম্যান ইউজ করতে পারেন, এতে রেজাল্ট ভালো পাওয়া যায়। যেমন মেট্রোজিল 400, এর সঙ্গে যেমন কম্পোজিশন বলছি ওফ্লোফ্লোক্সোসিন অ্যান্ড অর্নিবাজল সঙ্গে ব্যবহার করতে পারেন। 100 মুরগির জন্য মেট্রোজিল 4টে এবং ওফ্লোফ্লোক্সোসিন এটা ব্যবহার করতে পারেন আপনারা 4টে, একসঙ্গে ব্যবহার করবেন সকালবেলায় জলের সঙ্গে। আশা করি আপনাদের ফার্মে পায়খানার সমস্যা ঠিক হয়ে যাবে। যদি আপনারা চান রক্ত আমাশয়ের জন্যে আপনার মুরগির কক্সি হয়েছে, তাহলে আপনারা সুপার কক্সি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা অযথাই ডিমের মুরগিকে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে মুরগির ডিম কমে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এবং 3 বেলা খাবার দিতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে। এই 3 টাইম খাবার দিলে লেয়ার মুরগির কাছ থেকে
আশা করি ভালো ডিম পাওয়া যাবে। যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, আপনাদের যদি লাভ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।